এবার আদালতে হাইকোর্ট চাইলেন পলক। ল কোমোড ব্যবহার করতে কষ্ট হয় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের। তাই পলকের জন্য হাইকোর্ট চেয়ে আবেদন করেছেন তার আইনজীবী। সোমবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলের মাথায় গুলিবিদ্ধ হয়ে ছাত্রদল নেতা মানিক মিয়াকে হত্যার ঘটনায় পলকের বিরুদ্ধে করা রিমান্ড আবেদনের এই আর্জি জানান তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক শেখ হাদিউজ্জামান তার 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর উমর ফারুকের রিমান্ড আবেদন পক্ষে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, পলককে 46 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তিনি 31 দিন রিমান্ডে ছিলেন। 9 নভেম্বর যাত্রাবাড়ী থানার এক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে দেখা যায় তিনি কোমর ব্যথায় ভুগছেন। এ অবস্থায় তিনি ট্রাভেল করতে পারবেন না, লো কোমোড ব্যবহার করতে পারবেন না, হাই কোমোড লাগবে। বারবার তাকে রিমান্ডে নেওয়া হলেও কোনো তথ্য উদ্ঘাটন হচ্ছে না। শারীরিক অবস্থা বিবেচনা করে তার রিমান্ড বাতিলের প্রার্থনা করছি। প্রয়োজনে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হোক। জবাবে উমর ফারুকি বলেন, প্রাথমিকভাবে আমরা একটা লিস্ট পেয়েছি, সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনে 1581 জনকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে তো 1581টি মামলা হওয়া উচিত। আর কোর্টে আসলেই অসুস্থতার শেষ নেই। কোর্টে আসার মতো পরিস্থিতি থাকে না। বাইরে থাকলে হত্যাকাণ্ড চালাতে দ্বিধাবোধ করেন না। আরও হত্যা মামলা তার বিরুদ্ধে আসতে পারে। শুনানি শেষে আদালত তার 3 দিনের রিমান্ডের আদেশ দেন। জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 5 আগস্ট ঢাকার চানখারপুলের মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মুন্সিগঞ্জের ছাত্রদল নেতা মানিক মিয়া। এ ঘটনায় রাজু আহমেদ নামে একজন বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে শেখ হাসিনা সহ 79 জনের নামে হত্যা মামলা করেছেন। মামলার 2 নম্বর এজাহার নামীয় আসামি পলক।